মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই জানিস দুর্গা জীবিত? হ্যাঁ কাকুমণি, আমি জানি যে তোমার নাতনি জীবিত। হ্যাঁ ম্যাডাম, অপেক্ষা করছি। শোনো, যেভাবেই হোক ওকে তুলে নিয়ে এসো, যেভাবেই হোক। হ্যাঁ ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, ওকে তুলে নিয়ে আসবেন। ওকে। এ কি কাকুমণি, তুমি অফিস যাওনি? না, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। কেন বলো তো? তোর সঙ্গে কিছু কথা আছে। আরে বাবা, সে তো অফিসে গিয়েও বলতে পারতে, কোনো অফিসিয়াল ম্যাটার তো। আর ওই যে নতুন নিউজ চ্যানেলটা লঞ্চ করেছে সেটা নিয়ে তো? না, আমি কথা বলতে চাই, আমি আলোচনা করতে চাই উর্মিলা মুখার্জির ঘড়িটা নিয়ে। আমার ঠাম্মির ঘড়ি। এটা গো ঠাম্মি, দেখো তোর ঘড়ি কিন্তু পাক্কা টাইম দিচ্ছে। একদম পাক্কা টাইম দিচ্ছে। তুমি যেখানেই থাকো না কেন, তোর নাতনি তোর ঘড়ি কিন্তু পরে নিয়েছে। আর কাউন্টডাউনও শুরু করে দিয়েছে। ওই যে দূরে গাড়ির মধ্যে 3টে অসুর বসে রয়েছে। এই যুগের ওষুধ তো সব ম্যাল নিউট্রিশনে ভুগছে। দেখো, ম্যাল নিউট্রিশন, পুষ্টি নেই, একদম অপুষ্টির শিকার সব কথা। শুধু মনে হয় চেম্বারটাই চালাতে পারে। আর ফুল জ্বালি, একদম ফুল ভুসি। জানো তো ঠাম্মি, এরা একটা জিনিস জানে না, যার উপর ওদের শকুনের দৃষ্টি পড়েছে না, তাকে দুটো পাখনা দিয়ে দুর্গা মুখার্জি, তোমার নাতনি, তাকে দুটো পাখনা দিয়ে গার্ড করছে। তুমি বলো একটা কথা, এই যে কলি যুগে মা দুর্গা আসে মোটে 5 দিনের জন্য, তাও আবার 10 হাত নিয়ে আসে, আর বাকি 360 দিন এই দুর্গা মরতে থাকে, তাও আবার 2 হাত নিয়ে। হ্যাঁ, কাউন্টডাউন শুরু হয়ে গেল। আজ থেকে হবে জঞ্জাল ফাফা, আজ থেকে শুরু হলো অসুর ফাফা। উর্মিলা মুখার্জি ঘড়ি মানে? মানেটা তুই ভালো বলতে পারবি। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। কৌশিকী, তুই অ্যাভয়েড করছিস আমাকে, তুই সব বুঝতে পারছিস। উর্মিলা মুখার্জির ঘড়িটা
তোর অফিসের চেম্বারে ড্রয়ারে কি করে গেল? না, এমন কোনো তথ্য প্রমাণ কিন্তু পাওয়া যায়নি যে ওই ঘড়িটা আমার অফিসের চেম্বারের ড্রয়ারে ছিল। যারা তোমাকে বলেছে না, যাদের কথা শুনে তুমি আজকে আমাকে এসে চেস করছো, জেরা করতে এসেছো, তারা কিন্তু প্রমাণ করতে পারেনি যে ঘড়িটা ওখানে পাওয়া গেছে। তারা কিন্তু এখনো পর্যন্ত ঘড়িটা দেখাতে পারেনি। ঠিক 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 ঠিক, তারা ঘড়িটা দেখাতে পারেনি। ঘড়িটা দেখাতে না পারলেও এই প্রথম জীবনে, এই প্রথম আমি ওদের কথা বিশ্বাস করছি। কাকুমণি, হ্যাঁ, আমি ওদের কথা বিশ্বাস করছি। জীবনে এই প্রথম আমি ওদের কথা বিশ্বাস করছি। কাকুমণি প্লিজ, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি কিন্তু ওদের কথা বিশ্বাস করো না। ওরা তোমাকে মিথ্যে কথা বোঝাচ্ছে। তুমি প্লিজ ওদের কথা বিশ্বাস। এক মিনিট কৌশিকী, ঘড়িটা সেই রাত্রে তুই নিয়েছিলি? বল না, তুই নিয়েছিলি? কাকুমণি, এখন এসব প্রসঙ্গ থাক। তুই জানতিস আমি দুর্গাকে তুলে নিয়ে গিয়েছিলাম? তুলে নিয়ে গিয়ে আমি গোপনে সযত্নে কালিদার কাছে দিয়েছিলাম। তুই জানতিস? তারপর সবাই যখন সিসিটিভি ফুটেজ দেখে আইডেন্টিফাই করলো যে ঘড়িটা উর্মিলা মুখার্জির, সে ঘড়িটা আমার কাছে ছিল। ওই ঘড়িটা পরেই আমি দুর্গাকে তুলে নিয়ে গেছি। আমি ওদের ভয়ে তুলে নিয়ে গিয়েছিলাম। ওরা কেউ মানুষ নয়, ওরা যা খুশি করতে পারে, ওরা যাকে খুশি খুন করতে পারে টাকার জন্য। আরে টাকার অঙ্কটাও তো অনেক বড়, ৬০০ কোটি টাকা। তুই বুঝতে পারছিস? আমি সেই ভয়ে আমি দুর্গাকে আমি কোলে আমি আগলে রেখে আমি নিয়ে গিয়েছিলাম কালিদার কাছে। তুই কি সেটা জানতিস? যদি বলি জানতাম। কৌশিকী, সেই রাতের ঘটনাটা আমার স্পষ্ট মনে আছে কাকুমণি। তোমরা এত রাতে এখানে? একটা জিনিস খুঁজতে এসেছি, তোমার ছেলের ঘরে খুঁজে পাইনি, তাই তোমার ঘরে খুঁজতে এলাম। কৌশিকী, তুই জানিস দুর্গা জীবিত? হ্যাঁ কাকুমণি, আমি জানি যে তোমার নাতনি জীবিত। আর তাছাড়া কালবোস মামার আশ্রমে আমার নিয়মিত যাতায়াত আছে। আর তোমার নাতনিও কিন্তু জানি যে আমি ওর কে। কৌশিকী? হ্যাঁ কাকুমণি, আসলে কি বলতো, আমি চাইনি যে তুমি পরিবারের কাছে অপদস্থ হও, বিশ্বাস করো। সেই জন্য না আমি সেই রাতে ঘড়িটা নিয়ে গিয়ে আমার চেম্বারের ড্রয়ারটা রেখেছিলাম। শুধুমাত্র চাইনি যে তোমার পরিবারের সামনে তুমি অসম্মানিত হও, অপদস্থ হও। কিন্তু এত বছর পর আমি এটা ভাবতে পারছি না যে উৎসব ওই চেম্বারের ড্রয়ার থেকে ঘড়িটা কি করে পেলেন, ভাবতে পারছি না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।